শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ভারতে কারা রাজনৈতিক আশ্রয় নিয়েছিল? পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে এর আগেও আশ্রয় পেয়েছেন বহু রাজনৈতিক নেতানেত্রীরা। আজকের ভিডিওতে আমরা তাদের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরব। This marvelous human brain. বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামার নাম শোনেনি এমন কেউ নেই। মার্চ মাস 1959 সাল তিব্বতে চীনা অভিযানের মুখে জন্মভূমি ছেড়ে ভারতে পালিয়েছিলেন তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। লাসায় চীনা সৈন্যদের চোখ এড়িয়ে 5 দিন ধরে পার্বত্য পথ পাড়ি দিয়ে দালাই লামা অবশেষে ভারতে পৌঁছেছেন। খুব দ্রুতই সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়তে শুরু করে। তিনি ভারতে যখন পৌঁছান তখন তার সঙ্গে ছিলেন তার মা, বড় বোন এবং ছোট ভাই তেনজিন চোগিয়াল। ভারত দালাই লামাকে তখন আশ্রয় দিয়েছিল। ভারতের সঙ্গে আফগান রাজনীতিক নাজিবুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিশোর বয়স থেকেই। ভারত শাসিত কাশ্মীরের বারামুলার একটি সেকেন্ডারি স্কুলে তিনি নিজে পড়াশোনা করেছেন। সাল 1986 সোভিয়েতের সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন হন মোহাম্মদ নাজিবুল্লাহ আহমদ শাহ। প্রায় 6 বছর প্রেসিডেন্ট পদে থাকার পর ইসলামী মুজাহিদিনরা যখন 1992 সালের এপ্রিলে কাবুল দখল করে তখন প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে নাজিবুল্লাহ ভারতের কাছে আশ্রয় চান। তা মঞ্জুর হয় ভারত কর্তৃক। Time I came here was in 2000. মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট তথা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট মোহাম্মদ নাশিদকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এক বিচিত্র পরিস্থিতিতে। মোহাম্মদ নাশিদ এর আগে 2008 সালে মালদ্বীপে প্রেসিডেন্ট মামুন আব্দুল কায়ুমের একটানা 30 বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন। 2012 সালে সে দেশে এক রাজনৈতিক সংকটের জেরে অবশ্য তাকে পদত্যাগ করতে হয়। এরপর তিনি ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চান। ভারত কখনো কল্পনা করতে পারেনি মোহাম্মদ নাশিদ রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। তবে এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হয়নি। কয়েকদিন পরেই অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে নাশিদ গ্রেফতারি থেকে অব্যাহতি পান, এমনকি প্রতিদ্বন্দ্বিতা করেন সে বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও। ভারতও মুক্তি পায় একটি অস্বস্তিকর পরিস্থিতি থেকে।